बनो फारूक आजम की। বন্ধু অনেক ঘটনা পানি খাই একটু ঠান্ডা। বন্ধু তুই হঠাৎ আমার বাড়ি? আর বন্ধু কি করবো, ভুলে গেছি মায়ের অনেক কষ্ট করে পড়ালেখা করেছি। এখন মায়ের বিয়ে ছেড়ে দেবো, চাষবাস করছি মায়ের। এখন বিয়ে ছেড়ে দোকান নিয়ে আইছি তোমাদের, তুমি বন্ধু মানুষ। এখন যদি তুমি মায়ের বিয়ে ছেড়ে দিবে, ভালো একটা পাত্র দেখতে বিয়ে দিতে পারো। জি জি, তো আমারই ভুলে। আরে তো বন্ধু কি কইতাম, এখন তো যুগ অনেক খারাপ জানো তো। পুনের ভাই তো যদু ছেড়ে কেউ বিয়ে দিতেছে না। ও বন্ধু আমার একটা কথা মনে পড়ছে, দক্ষিণ পাড়ায় আমার এক বন্ধু আছে নাকবুল নামে, একটা ফোন আছে নাকবুল। তারপরে মানে আমি মাস্টার আমার স্কুলে নিয়ে ভর্তি করেছি। এই ছোটবেলায় দেখছিলাম, এখন সামনে বলেন নাম না ও চিনি। বন্ধু সামনে কিন্তু সুন্দর জানো তুমি, তোমার মায়ের লাগে কিন্তু বিয়ে দিলে অনেক ভালো হইব। পোলায় মাস্টার শেষ করছে, সরকারি চাকরি নেবে বুঝছো। ঠিক আছে বন্ধু, গরিব মানুষ বুড়ে গেছি, যদি মায়ের ভালো লাগে বিয়ে দিতে তো আমার উপকার। বন্ধু ভালো দেখে মায়ের বিয়ে দেবো। আচ্ছা আমি যাই বন্ধু, আমার লাড়িটার সাথী দেখো। আমার তো সবাই জানেন আমি ঘটক গাড়ি সবসময় থেকে বিজি। কিরে বন্ধু এতদিন কোলাগুলি করলে? আরে বয় বয় বন্ধু, বয় বয়, পানি খা পানি খা। আরে বন্ধু এত দূরেতে নাইছো, আমার কইয়াবি না। আই তুই জানিস যে বন্ধু আই ঘরে গাড়ি সবসময় থেকে বিজি। আবার কর বন্ধু আছে যারো কইয়াবি যে তোলা না পানি বানাই লাগতাম বন্ধু। কি বানাই লাগছি তুই তো জানিস আমি কই আইবে যাবো আর ঘরে আইবে দি বুঝলি না। কি তারপরে বন্ধু বাড়ি হিসাবে কইয়াবি না। যাও যাও কই না তো বন্ধু আমি কি আইছি যে তোমার ভুলে যে স্বামী আছে না, এর লেগে আইছি আর কি। এটা সেদিনটা বিয়ে দিব তো তাই। আচ্ছা তো মায়ের কোয়ানের মায়ের চাইছ? মায়া মানে এক বন্ধু আছে দক্ষিণ পাড়ার, এর নাম হচ্ছে যে সৈয়দ মাস্টার। এই মাইয়া অনেক সুন্দর মাইয়া, জানো আগামী সুরি একালে সামনের মতো আলো দেয়। আরে বন্ধু আর কইস না মন পড়ে গেছে গেছে রে। আরে বন্ধু আর কইস না বন্ধু, মায়ের অনেক গরিব শরীর বুঝো, তুমি তো অনেক ভালো লোক। নামাজ করে বন্ধু আমি ভক্ত নামাজ লাগলো আর 3-4 তো বাড়াই। আমি তো জানি বন্ধু তুমি তো ওয়াজ মাহফিলে ওঠো। আমি আর ওয়াজ মাহফিলে আইবো জানোস তো তুমি। বন্ধু তুমি যদি রাজি তো তাহলে ঘোড়ার মাইল বাইলে একটু কথা টথা কইতাম। খাইছে আমার মারল ঘোড়ার মারল কথা কয়া চাই মোবাইলটা চাই। হ্যালো ভোলারে বিয়া দিবা কইছিলাম, হ্যাঁ গটক আইছে মূল বাড়ি। ওই যে পোলার বাবেরা গরিব শরীফ মানুষ, আম কি কও যৌতুক দিতে হাঁটতো না বলে। আইতে আইতে রাখো রাখো। আরে বন্ধু তুই কি কমু আই সাই কর। মাইয়ার মা তো তোমার মা তো কই কি জানোস, কত যৌতুক চাই না, যৌতুকের বদল কি চাই জানো? কি চাই? একটা R1 ভাত চাই। R1 ভাই? আরে বন্ধু হ্যাঁ R1 ভাত চাই, তারপরে পানি চাল চাই, পোলারে সাজা দিতে হইব। দুলার বাড়ি গেলে খানা খাওয়া লাগবে, এক গরুটা তারা কিনা দিতে হইব বুঝছো। আর কি দিতে হবে জানো? জায়গার সোনের খরচ 50,000, এক করা জমি দিতে হবে, এখানে মূলা চাষ করে খাইব মূলা। একটা কথা তো ভুলে গেছি বন্ধু, মায়ের কিন্তু মূলা দিয়ে খিচুড়ি পাক করে বিরিয়ানি। আই রে বন্ধু আপনি সাদের বিরিয়ানি আমার মতো লাগবে তার কই দে আছে খাইবো আরে বন্ধু। আমি মায়ের বাইরে একটু কথা কই দে যদি যত তুমি কি রাজি হবা? তো এখন তুই কথা কই আসা, আমিও কলেজে যাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো কইছ আলো দেয় সুন্দর ফুটফুটি চকচক করে কথা কই আছে। আমি বন্ধু যাই বন্ধু খারাপ পরবর্তী আমার সময় ঘুরে কই আইস রেডি করে রাখুন। আর তোমার নাম্বার তো আমাদের আছে, তাহলে আমি কলেজে যাও না মনে যাই না আমিও
আমি যে জান্নাত থেকে খাজুর আনছি আমার এই খাজুরে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কেমন আছো? ভালো আছি, অনেক অনেক দূর থেকে বাড়ি গিয়ে খাবে না নাকি বন্ধু? পোলার বাড়ি গেলাম, পোলার বাড়ি কি কইলে? পোলার বাড়ি তো কইছে একটা শর্তে পোলা মাইয়া মানে পোলা বিয়া দেবে, পোলা বিয়া দেবে যে পোলার মাইয়া কি কইছে একটা হারমান খাই দেওয়া লাগবে, আবার পোলার সাজাই দেওয়া লাগবে, আবার ডেগাটার কাছে 50,000 টাকা দেওয়া লাগবে, আবার তোমার যে এনে একটা দাওয়াত খাবা এনে একটা গরু কিনে দেওয়া লাগবে, আবার একটা জমি দিবে, হ্যাঁ এবার কি পোলার বাইরে মূলা চাষ করি খাইবে। আমি নিজে থেকে মায়ের মামার দিয়ে যাই, আমি এত কিছু দিন করি, গরিব মানুষ। আরে বন্ধু ও আরে বন্ধু ধন ধন, আরে বন্ধু ও তো ধন মায়ের 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 মানে একটু কত তুমি দেখ দে একটু দেয়নি দেখ পাইনি খাওয়া ধন বন্ধু, মায়ের মামার লোক এলে পরামর্শ করে দিই। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম কাবিলা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আর মায়ের যে তোমার ভাগ্নে যে বড় লোক, কি বিয়ে শাড়ি কি দেওয়া লাগবে না? দেওয়া তো লাগবে, তাই মই কি করতাম? বিয়ে শাড়ি দেওয়া লাগবে, তো তুমি একটু খোঁজ খবর নিও না? হ্যাঁ নিমো তো, আমি কি করতাম কইবা তো। মায়ের বিয়ের জন্য একটা পাত্র দিয়েছি, ভালো পাত্র, ছেলেরা শিক্ষিত, কদিন পরে সরকারি চাকরি নিব। এখন মায়ের বাপ ছেলের বাপে বিয়ে মানুষ নামাজ রোজা করে, কিন্তু আছে না যৌতুক চায় না, কিন্তু মায়ের ছেলের মায়ের একটা গন্ডগোল করে দিয়েছে ছেলের মায়ের বোনে, যৌতুক চায় না, কিন্তু চাই কি একটা আমার খাই ফার্নিচার, তারপরে চাই কি যে ডেকোরেটের খরচ, তারপরে আমরা যে এবার যে দাওয়াত খাবো, একটা গরু কেটে খাইবে, যে এই গরু নাকি আমার কিনা দেওয়া লাগবে, খরচপাতি দিতে হবে 50,000, সব মিলে তো অনেক টাকা, আর অত টাকা বলে দিন কেউ না, আমি বুড়া মানুষ, তুমি একটু যদি সাহায্য করতে পারো আমার একটু উপকার হইতো। তোমার টাকা দিদি দিতে মই একবার গরিব হয়ে যাবো, টাকা কি গাছে ধরে নাকি? আমি তোমার টাকা পয়সা কিছু দিতে পারবো না ভাই। এখন তো না কি তুমি টাকা পয়সা পাইতা, আর যে বিরোধী সমাজের কি হইলে? আমি তোমার টাকা দিব এক শর্তে। কি শর্ত? ওই তোমার রাস্তার পরে 7 ঘন্টা জমি আছে বলে, এই 7 ঘন্টা আমার নামে লেখি দিতে হইবে। বাপ দাদার জমিন কি দিব? আমার কথাটা বল, এই পানি জানি খাই একটু ঠান্ডা হওয়া, জমিনটা দিয়ে দলিতে দিয়ে লই এমন জামাইয়ের ভাবিনি এমন যুগে, বুঝছো? ঠিক আছে, তাহলে কত করে দিই? হ্যালো কাবিলা, যে তোর টাহারি পাড়াই দিস, আজকে পাড়াই দে, তোর তুই যে সময় দেশে আবি ওই সময় তোর দিয়া দিন না জমিনের দলিল। অনেক ভাগে দিতে আমারে, কিন্তু আর ভাগে দিতে পারবো না, তোমার আমি টাহা দিতে পারবো না, আগে দলিল তারপরে টাহা। ঠিক আছে, তাহলে কাল সকালে তুই দেশে পর টাকা লইয়া, তারপরে তোর জমির দলিল দিয়ে দিন, আর তুই আমার টাকা দিয়ে দিস। ঠিক আছে রাও। বন্ধু কি কইছে বলার মামায়? তোমার মামা তো টিয়া দেবে, যে তুমি মিললে এখন বিয়ের 4 তারিখটা ঠিক করলে ভালো হইতো। তাহলে আমি বলার ভালো একটু কথা কইয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আইজুর বন্ধু ঘটক কাজী, সবসময় তাই বিজি। আচ্ছা বন্ধু, বুঝছি সব প্রোগ্রামে চিতা ভুলাই বাসা ভুলি গিয়ে। ও বন্ধু, মায়ের ভাই তো সবকিছু রাজি হয়েছে, বিয়ের তারিখটা দিলে তো ভালো হইতো। রাজি হলে নবু, তাও হইলাম না, আর 5 দম করবো, ফার্নিচার দম করবো, তারপর এক খরার জমিন দাম বাচ্চা মিলা হাইও সব দিব কইছো, কিন্তু বন্ধু বিয়ের তারিখটা দিয়ে দাও। আইরে বন্ধু, সব ঠিক হলে না তো যদি ফাঁকি দিয়া চলে যায় কি হইব? কিছু হবে না বন্ধু, কিছু ফাঁকি দেবে না, তুমি বিয়ের তারিখটা দিয়ে দাও বন্ধু। আইরে বন্ধু, তুই ঘটক থাকতে আমার তো না লাগে তারিখ কিছু শিখতে, আমি চাইছিলাম তো 15 তারিখ দিলে ভালো হবে, ফেব্রুয়ারি মাসে। না রে বন্ধু, ফেব্রুয়ারির আগে দিতে হইব। ও তাহলে আরে ফেব্রুয়ারি মাসে 13 তারিখ দেয়, 20 শীতকাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রাও বন্ধু।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি ফাকলা নাকি? আচ্ছা সুবহানাল্লাহ কি ফাকলা? এই যে কোলার মায়ের বাহে তুমি সবাই করেন আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই যে কোলা মাশাআল্লাহ মাশাআল্লাহ যেমন তুমি কোলা তেমন সুন্দরী এই যে ইমান সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি সিনে চলে জয়েন করেন না এই যে কাজী সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো কাজী সাহেব আমি পরে তাহলে শুরু করেন পুরার নাম কি পুরার নাম আছে যে সানমিয়া পুরার ভাইয়ের নাম আছে যে মাকবুল ভাইয়ের নাম আছে তারা বেগম মোসাম্মদ মায়ের বানান শহীদ মাস্টার কাজী দ্রুত করেন আমি ঘটক গাজী সবসময় বিজি দ্রুত করেন একটা সাইড দেন আমার 1 মিনিট সময় দেন সবাই মিলে 1 মিনিট ঠিক আছে ইমাম সাহেব আমি কি প্রতি মানে শুক্রবার কি যৌতুক বিষয়ে বয়ান করেন না জি আমি তো প্রতি শুক্রবারে যৌতুকের বিষয়ে বয়ান করি কি বয়ান করেন এটা চিনি জানেন তো চিনি তো এই জন্য এটা অনেক ভালো লোক 5 ওয়াক্ত রোজা নামাজ করে 2-3 ওয়াক্ত পার হয়ে পড়ে রোজায় 30টা জায়গায় 32টা হয়ে গেলে আবার রোজ মাবিল যায় মাঝে মাঝে এটা আর কি যৌতুক সেন এটা মায়ের কি চাইছে কি জানেন যৌতুক চাইনের কি চাইছে একটা আরমান ভাই আবার কয় ফার্নিচার চাইছে আবার বলা ছেলে দিতে হইব আবার এই মেয়ের এইবারে দাঁত খেয়ে হ্যাঁ একটা গরু কিনে দিতে হইব আবার দেখোটা করছে আবার 50,000 টাকা লাগবো আবার একখানি জমি এবার বাচ্চা মূল্য শেষ করবো যেটা গ্রান পেয়েছে শীতের দিনে খাইলে পুরো 10 কিলো সব গরম হয়ে যায় ইন্নালিল্লাহ তাআলা 1 নম্বর মুসল্লি যার 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কিছু নেই তিনি যৌতুক চান আরে ইমান সাহেব আমি না ফুলার মায়ে ইয়ার ফুলার মারে কইছিলাম বললাম কি ফুলার লাগে সমন পাইছে কি কম হন তো কি যৌতুক চাই না যৌতুকের বন্ধ আর কি আর 1.5 চাই ফার্নিচার চাই ফুলারে সাজা দিতে হইব টাকার জনের খরচ 50,000 দিতে হইব এক করা জমি দিতে হবে আমি 5টা মূল্যে কাজ করব মেলা বাচ্চন কিছু চাইলে সব যৌতুক মেলা বাচ্চন কিছু চাইলে যাবে না চাই ছাড়াই বিয়ে দিতে হইব যৌতুক ছাড়া ইমান সাহেব এখন কি করুন এবার আমি যা চাইছি আমার হাতে করে দেন ছেলে যেটা আছে আরেকটা সেটারে কোনো মায়ের তোমার মাধ্যমে জিজ্ঞেস করতাম না কিছু কর না এমনি ইমান সাহেবের একটা বিয়েটা পরে এবার আপনি আমার মাকে দিয়ে দেন ঠিক আছে ইমাম সাহেব আমি খুঁজতে শুরু করে দেন তাহলে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ويغفر ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আপনি বলুন আমার মেয়ে মোসাম্মদ তারা বেগমকে আমার মেয়ে মোসাম্মদ তারা বেগমকে মাকবুল মিয়ার ছেলে এই সানমিয়ার নিকট 1 লক্ষ 1 টাকা মহারণা ধার্য করিয়া হাজরানা মসজিদের সম্মুখে নিকাহ দিলাম বলেন আলহামদুলিল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন